আপনার প্রিজন ভ্যান থেকে মাইক ইউজ করে, পুলিশের মাইক ইউজ করে উনি একটা নির্দেশনা দিয়েছেন, তোমরা কাজ চালিয়ে যাও। কাজ চালিয়ে যাওয়ার পর শুরু হলো হামলা। যেই তারিখ চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে, সেই মামলাটা হলো রাষ্ট্রদ্রোহ একটা মামলা, সেটার সাথে কারো সম্পৃক্ততা ছিল না। রাষ্ট্র মামলা করেছেন, রাষ্ট্রদ্রোহের জন্য অ্যারেস্ট হয়েছে, পুলিশ ওনাকে কোর্টে প্রডিউস করেছে। এখানে অন্য কারো সম্পৃক্ততা ছিল না। বাট ওনাকে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টে বসে, আপনারা সবাই দেখেছেন, সবগুলোর ভিডিও আপনাদের কাছেও আছে, ওখানে বসে একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনার প্রিজন ভ্যান থেকে মাইক ইউজ করে, পুলিশের মাইক ইউজ করে উনি একটা নির্দেশনা দিয়েছেন, তোমরা কাজ চালিয়ে যাও। কাজ চালিয়ে যাওয়ার পর শুরু হলো হামলা। আমরা মসজিদ ভাঙলো, আপনি দেখেছেন কোর্ট বিল্ডিং এ মসজিদ ভেঙে, তো কত লয়ারের গাড়ি ভেঙেছে, আপনারা সেটা দেখেছেন। সাধারণ লয়ার, সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন, এদের থেকে আমাদের একজন লয়ারকে ধরে নিয়ে আপনার প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে, সেটা জঘন্যতম অপরাধ। এই কাজটা কার কারণে হয়েছে? শুধুমাত্র চিন্ময় দাসের কারণে হয়েছে, অন্য কোনো কারণ এখানে সৃষ্টি হয় নাই। আপনারা সেটা নিজেও দেখেছেন, আপনারা সাক্ষী। এই যে চিন্ময় দাস যার কারণে এই ঘটনাটা ঘটলো, সেই কারণের মানুষটা যদি মামলায় না থাকে, মামলাটা কি পুরোপুরি হবে, পূর্ণাঙ্গ হবে? আমাদের বক্তব্য হলো, আইনের বক্তব্য হলো, সেটা কোনো সরকারের বিষয় নয়, এটা অন্য সরকার এই সরকার বিষয় নয়। আইনের বক্তব্য, যার কারণে এই ঘটনা ঘটেছেন, যার হুকুমে এই ঘটনা করেছেন, তাকেই মামলার আসামি করতে হবে। আমাদের দাবি সেটা। আমরা প্রশাসনকে বলেছি, আমরা যে মামলা করেছেন অলরেডি, ওনাদের মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার যে আলিফ মারা গেছেন, ওনার বাবা মামলা করেছেন হত্যা মামলা। সেই হত্যা মামলায় আমাদের দাবি হলো, প্রশাসনের কাছে আপনারা ইনভেস্টিগেশন করে দেখুন আমাদের কথাগুলো সত্য কিনা। এটা সবগুলো ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখবেন সেটা সত্য কিনা। সে যদি সম্পৃক্ত থাকে, অবশ্যই তাকে মামলা আসামি করতে হবে, সেটাই আমাদের দাবি। আমরা মনে করি যে আজকে ইসকন নেতা চিন্ময় দাসের যে মামলা শুনানি ছিল, তাদের পক্ষে কোনো লয়ার ছিল না, কিন্তু আমরা মনে করি যে আদালত তাদের প্রতি ন্যায় বিচার করেছেন। কারণ তাদের পক্ষ থেকে কোনো সময়ের আবেদন ছিল না, কোনো হাজিরও ছিল না। ইচ্ছে করলে কোর্ট এটা নথিজাত করতে পারতো। নথিজাত মানে না মঞ্জুর কিছু না, এটা নথিজাত হবে শুনে নেই। তারপরে আদালত মনে করছে যে তাদের প্রতি এটা সদয় হয়ে ন্যায় বিচার করে এটা একটা তারিখ দিয়েছেন আগামী 2-1। আমাদের আলিফ হত্যার বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, শুধু আলিফ হত্যা নয়, এই 26 তারিখের এই আদালত অঙ্গন থেকে শুরু করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা পর্যন্ত যে মামলাগুলো হয়েছে, আমাদের জোর দাবি থাকবে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে যে এই চিন্ময় দাসকে ওই মামলাগুলোতে, সব মামলাগুলোতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।